ময়নার ঘটনার 2 সপ্তাহ হয়ে গেলেও এখনো কোনো কিছু জানা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। কেবলমাত্র তারা হুজুর এবং মুয়াজ্জিনকে নিয়ে গেছে, কিন্তু এর পিছনে কারা রয়েছে, কে রয়েছে, এখনো কিছু জানা যাচ্ছে না। তবে ময়নার গ্রামের ওয়ার্ড মেম্বার শমসু উদ্দিন সে একটা অবাক করা তথ্য দিলেন। এই তথ্যটা শুনে সত্যি আমি অবাক হয়ে গেছি। এটা আরো আগে যদি জানা থাকতো তাহলে হয়তো সুবিধা হতো। এখন এক ভাই ব্রাহ্মণবাড়িয়ার এক সাংবাদিক উনার সাক্ষাৎকার নিয়েছেন, উনাকে জিজ্ঞেস করেছেন যে আসলে এই ঘটনাটি কখন ঘটলো, কি ঘটলো। এটা তো আপনারা জানেনই যে কখন ঘটেছে, কি ঘটেছে। তারপর যখন এই মেম্বার সাহেবকে জিজ্ঞেস করা হলো যে ময়নার বাবার বা ময়নার পরিবারের কোনো শত্রুতা ছিল কিনা, তখনই দিলেন অবাক করা তথ্য। ময়নার যে বড় বোন রয়েছে, ময়নার বড় বোনের নাকি বিয়ে ভেঙে যায়। 2-3 মাস আগে নাকি ময়নার বোনের বিয়েটা ভেঙে যায়, এবং তাদের সাথে নাকি স্বর্ণ অলংকার নিয়ে ময়নার বাবাদের মানে ময়নার পরিবারের একটা ঝামেলা হয়। ওনারা বিয়ে করতে এসেছিলেন, বরযাত্রী এসে খাওয়া দাওয়াও করেছে, তারপরে বরযাত্রী উঠে গেছে এবং বিয়ে ভেঙে গেছে। বিয়ে ভেঙে গেছে মূলত যে তাদের নাকি 2 ভরি স্বর্ণ দেওয়ার কথা ছিল, তারা নাকি কম এনেছে নাকি এই ধরনের কিছু একটা। তারপরে সেই স্বর্ণ অলংকার নাকি ময়নার পরিবারের কাছে রয়ে গেছিল। রয়ে যাওয়ার পরে তাদের বিয়ে তো ভেঙেই গেছে। ময়নার পরিবার বলছে যে ওই ছেলের কাছে বিয়ে দিবে না, যেহেতু তাদের কথা ঠিক নাই। কারণ তারা 2 ভরি স্বর্ণের কথা ছিল, তারা নাকি কম স্বর্ণ এনেছে। এই ধরনের একটা ঝামেলার কারণে যখন ময়নার পরিবার বলেছে যে না, বোনের বিয়ে দিবে না আর ময়নার বোনের, তখন করছে কি ওই বরপক্ষ খাওয়া দাওয়া শেষ করে তখন দেখছে যে না, এই বিয়ে আর করানো সম্ভব না। তখন বরপক্ষ উঠে গেছে। উঠে যাওয়ার পরে ওই বরপক্ষের যে গ্রামের মেম্বার আছে, সেই মেম্বার এই যে ময়নার যে গ্রামের মেম্বার, ইনাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলেছে যে এই ধরনের একটা ঝামেলা হয়েছে, কিছু স্বর্ণ অলংকার ময়নার বাড়িতে রয়ে গেছে। তো কিছু স্বর্ণ অলংকার ময়নার বাড়িতে রয়ে গেছে, এরকমটা আসলে বলছিল, এবং এটা নিয়ে একটা নাকি ঝামেলা তৈরি হয়েছিল। এটাই বললো যে মেম্বার যে শমসু আছে, উনি এটা আর কি ওই সাংবাদিক ভাইকে এটাই বললেন। এখন এটাই সত্যতার কারণ কিনা, এখন এর পিছনে উনারাই জড়িত আছেন কিনা, এটাই কিন্তু আসলে বিচার বিভাগকে জানানো উচিত। কারণ দেখুন, আসলে মানুষ রাগ জেদ ক্ষোভ থেকে নানান কিছু করে। আর ওই জায়গাটা নাকি খুব অল্প জায়গা, যে অল্প জায়গার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটছে, কেউ জানলো না। এটা দূরের কোনো মানুষ করে নাই, বা কাছের মানুষই করেছে, পরিচিত মানুষই করেছে। আবার আপনারা অনেকে শুনলেন যে ময়নার মা এবং চাচার সাথে একটা গুজব ছড়ানো হলো। এটা নাকি অনেকে বলছে যে এটা আসলে মিথ্যা কথা, এই ধরনের কিছু সত্য না। আমরাও চাই যে এটা সত্য না হোক। এটা যদি সত্য হয় তাহলে একজন মায়ের উপরে দোষ চেপে যায়, একজন মায়ের উপরে দোষ চাপক, সেটা আমরা কখনোই চাই না। আবার এই যে মসজিদের এলাকার যে মুরব্বীরা আছে, তারা বললেন যে মসজিদের হুজুর এবং মুয়াজ্জিন তারা খুবই ভালো মানুষ, আমরা চাই যে তারা আবার ফিরে এসে আমাদের সাথে নামাজ পড়ুক, আমাদেরকে আবার নামাজ পড়াক। তো এই ধরনের কথা বললো। তো এখন তৃতীয় পক্ষ এর সাথে জড়িত আছে কিনা, তৃতীয় পক্ষ জড়িত থাকার সম্ভাবনা বেশি। আবার এই যে মেম্বার সাহেব যে কথাটি বললেন, এটাও কিন্তু ফেলে দেওয়ার মতো না। এসব ব্যাপারে আসলে সবাইকে সন্দেহ করতে হয়। আর যেহেতু ময়নার পরিবারের সাথে এই যে ময়নার বড় বোনের যে বিয়ে ভেঙে যাওয়া লোকদের সাথে ছাড়া অন্য কারোর সাথে নাকি খারাপ সম্পর্ক নাই, বা খারাপ সম্পর্ক হয় নাই, কোনো প্রকার মনোমালিন্য নাকি কারোর সাথে ছিল না, এমনটাই আসলে ওই মেম্বারটা জানিয়েছেন, এবং ওই সাংবাদিক ভাইয়ের সংবাদটা প্রচার করেছেন। আমি আসলে ওই ভিডিওটি দেখেছি এবং মনোযোগ সহকারে ওই সাংবাদিক ভাইয়ের যে ভিডিওটা প্রকাশ করেছে সম্পূর্ণটাই দেখেছি, শুনেছি, এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে মেম্বার এমনটাই বলতেছিল যে স্বর্ণ গয়না নাকি তাদের কাছে রয়ে গেছিল, এই ধরনের একটা অভিযোগ দিয়েছে। এখন আল্লাহ জানে বাদ বাকিটা কি, এখন বিচার বিভাগ আসলে কি মানে প্রমাণ হয়, বা কি আমরা আসলে ভবিষ্যতে এটার আসলে কোনো সুরাহা দেখতে পারবো কিনা, তা আল্লাহ তাআলাই ভালো জানেন।